তো বেশ ভালোই বেগুন খায়। রোজ রোজ বেগুন ভাজা আর ভালো লাগে না, তাই ভাবলাম একটু বেগুনে মশলা বেগুন বানানো যাক। মশলা বেগুন বানাতে অবশ্যই লাগছে বেগুন, আর লাগছে কিছুটা পরিমাণে রসুন, খানিকটা টমেটো, আর বেশ ভালোই পরিমাণে পেঁয়াজ। তো এটা সর্ষের তেলেই বানিয়েছিলাম। সর্ষের তেলটা প্রথমে গরম হতে দিতে হবে। গরম হয়ে গেলে দিয়ে দেবো ফোড়নে জিরে আর দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো থেতলো করা রসুন। রসুনটা কিন্তু ভালো করে ভাজতে হবে। রসুন যখন ভালো করে ভাজা হয়ে যাবে, বেশ ভালো গন্ধ ছাড়বে, তখন দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ টমেটো। এখানে আমি 4টে বেগুন ইউজ করেছিলাম, আর তার জন্য বড় বড় দুটো পেঁয়াজ ইউজ করেছিলাম। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি গলে যায় তাই দিয়ে দেবো উপর থেকে একটু নুন, আর টমেটোগুলো তার সাথে দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটো আর পেঁয়াজগুলো ভালো করে মেল্ট হয়ে যায়। ব্যাস, দিয়ে ঢাকা খুলে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। যেহেতু এটার নাম মশলা বেগুন, তাই এখানে এক এক করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং কাশ্মীরি লাল মির্চ পাউডার অ্যাড করে দেবো। দিয়ে এগুলোকেও ভালো করে এর সাথে কষিয়ে নেব। যেহেতু মশলা দিয়ে দিয়েছি, তাই জন্য এখানে অল্প অল্প করে জলও দেওয়া যেতে পারে যদি তেলটা পরিমাণ মতো না কম দেওয়া হয়। যাই হোক, সবগুলোকে ভালো করে ভেজে ঢাকা দিয়ে যখন দেখবো মশলাটা কষে এসেছে, তখনই এরকম টুকরো টুকরো কেটে রাখা সবুজ বেগুন দিয়ে দেবো। এখানে আমি সাদা বেগুনই ইউজ করেছি। ভাজা খেতে কিন্তু খুব ভাল লাগে, কিন্তু শীতকালে রুটি দিয়ে এই বেগুন মশলা খেতেও দারুণ কিন্তু লাগে। যাই হোক, এই যে এবার ঢাকাটা দিয়ে দেখুন, গল্প করতে করতে একদম তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে বেগুন মশলা। খেতে দারুণ হয়েছিল। এই শীতকালে গরম গরম দহি পরাঠা দিয়ে এই বেগুন মশলা জাস্ট জমে গিয়েছিল। ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে বলবেন কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।